আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা 6 নাম্বার ভিডিওতে এসেছি। তো 6 নাম্বার ভিডিওতে আমরা কি শিখব সেটা হলো চার্ট। চার্টটা আমরা জানি এক্সেলের মাধ্যমে করতে হয়। চার্ট কোনটা, যেমন চার্ট বা গ্রাফ যেটা আমরা বলে থাকি, সেটা হলো আমরা অনেকেই কিন্তু কি খেলা দেখি না, ক্রিকেট খেলা দেখার সময় আমরা খেয়াল করি যে হচ্ছে আমার ওখানে রান এবং ওভার, মানে কত রানে কত ওভারে কত রান হচ্ছে, সেটা একটা চার্টের মাধ্যমে দেখা হয়। এইরকম সেম এরকম একটা চার্ট। তো আমরা এইরকম চার্ট কিভাবে তৈরি করব দেখেন, একটা চার্ট তৈরি করতে হবে। এখানে কি বোঝাচ্ছে, এখানে গ্রেড, এখানে নাম্বার, এ প্লাস, এ এ মাইনাস, ফেল, ঠিক আছে। তো এখানে দেখেন লাল কলামটা কি বোঝাচ্ছে, ব্লু কালারের কলাম মেল ফিমেল, মেয়ে কতগুলা, লালগুলা হচ্ছে মেয়ে আর ফিমেলগুলা সরি ছেলে। তো এইগুলা কালার চেঞ্জ করা যায়, এভরিথিং করা যায়। তো এইগুলা কিভাবে করব আমি আজকে সেটা দেখাবো। চার্ট বিভিন্ন ধরনের আছে। এটা আমি ডিলিট করে দিচ্ছি চার্টটা, জাস্ট চার্ট সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। আচ্ছা, চার্ট করার জন্য অবশ্যই আপনার একটা টেবিল লাগবে। এরকম একটা আপনার যে কোনো একটা তথ্যের টেবিল লাগবে। যেমন এখানে যদি মেল ফিমেল না দিই, আমরা রেজাল্ট না দিই, আমি যদি এখানে রান আর ওভার দিতাম তাহলেও হতো যে এত ওভারে এত রান। তো আমার এরকম একটা টেবিল তৈরি করে নিতে হবে। এখন চার্টটা কোন মেনুবারের কাজ, সেটা হলো ইনসার্ট মেনুবারের। ইনসার্ট মেনুবারের মধ্যে দেখেন কলাম, লাইন, পাই, বার, এরিয়া, স্কেটার, আদার চার্ট। এখন আপনার প্রয়োজন কেমন চার্ট সেটা আপনি নিজে ভালো করে জানবেন। কারণ আপনাদের যদি লাইন চার্ট দরকার হয় লাইনের মধ্যে যাবেন, পাই চার্ট দরকার হলে পাই চার্টের মধ্যে যাবেন। এখানে বিভিন্ন প্রকারভেদ আছে, যেটা ইচ্ছা আপনি নিতে পারেন। ঠিক আছে, প্রত্যেকটার আলাদা আলাদা দেখেন প্রকারভেদ আছে, 2D 3D। তো আমি এমনি কলাম নিব। তো একটা প্রবলেম দেখাই আপনাদেরকে, এই যে কাটসরটা আমার বাইরে আছে। এখন যদি আমি কলাম থেকে, কলামের মধ্যে দেখেন আবার ভাগ আছে 2D 3D, সিলিন্ডার, কোন, পিরামিড। তো যেটা ইচ্ছা আপনার। আমি একটা যদি নিই, এটাতে ক্লিক করলাম, দেখেন আমার চার্টটা কিন্তু আসেনি। কেন আসলো না? কারণ আমার চার্ট যখন আমি চার্টটা নিলাম তখন আমার কার্সরটা বাইরে ছিল। সো আমাকে এখন কি করা লাগবে, আমি এটা ডিলিট করে দিয়ে এই যে টেবিলটা সিলেক্ট করা লাগবে না, জাস্ট আপনি টেবিলের মধ্যে মাউস কার্সরটা রাখবেন, রেখে ইনসার্ট, কলাম, দেখেন আমি সিলিন্ডার নিলাম। চার্টটা কিন্তু আপনি মুভ করতে পারবেন, দেখেন এরকম মুভ চিহ্ন আসবে, এটা চেপে ধরে টান দিলে এই পাশে মুভ হয়ে যাবে। তো এই দেখেন এবার চার্ট চলে এসছে। চার্ট এসছে, এইদিকে কি আসছে, এ প্লাস, এ মাইনাস, ফেল। এবার মেল, দেখেন মেলের পাশে এটাকে লিজেন্ড বলে। তো মেলের পাশে কালার নির্দেশ করছে কোন কালার কোনটা। তো এই কলামগুলা আলাদা আলাদাভাবে, চার্ট কিন্তু সব কিছু আলাদা আলাদাভাবে সিলেক্ট করা যায়। চার্টের ক্লাসটা একটু দীর্ঘ হবে, কারণ চার্ট যখনই নেবেন ডিজাইন, লেআউট, ফরম্যাট বলে 3টা মেনু বার আসবে, আপনাকে একটু শিখতে হবে। তো এই পাশে দেখেন আমাদের মার্ক, মানে মার্ক বলছি, এটা হচ্ছে নাম্বার, মানে কতজন মেয়ে কতজন এ প্লাস পাইছে, এ পাইছে, ঠিক আছে, সেটা দেখাচ্ছে। তো এখন এই চার্টটার ডিজাইনে দেখেন, ডিজাইন মেনুবারের মধ্যে থেকে আপনারা এখান থেকে চার্ট স্টাইল পাল্টাইতে পারেন। এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনি যদি মনে করেন পাল্টাবেন। আবার চেঞ্জ চার্ট টাইপ, ভুল চার্ট নিয়ে ফেলেছেন, আবার এখান থেকে আপনি চার্ট টাইপটা চেঞ্জ করতে পারেন। তো এখন এর মধ্যে থেকে বিভিন্ন স্টাইল আছে, আপনি যদি মনে করেন আপনি অন্য ধরনের স্টাইল ব্যবহার করবেন, এর মধ্যে থেকে যেটা ইচ্ছা জাস্ট ক্লিক করবেন, হয়ে যাবে। তো আমি এগুলো না দেখাই। এবার আমরা লেআউটের যাব। লেআউটের মধ্যে কিন্তু চার্টের অনেক কাজ আছে। লেআউটের মধ্যে চার্টের এই যে নিচের নাম কিভাবে দিব, তারপরে টেবিল কিভাবে সেট করব, সব আমি এভরিথিং দেখাচ্ছি। আর তার আগে ফরম্যাটটা একটু দেখাই নিই। ফরম্যাটের কাজই হলো শুধুমাত্র রং চং করা। আমরা এর আগেও বিভিন্ন ফরম্যাটের কাজ দেখে এসেছি। সেই রকমই দেখেন শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট, টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, টেক্সট ইফেক্ট। এই যে শেপ ফিল, আপনি এখানে ক্লিক করলে কিন্তু পুরো চার্টটা সিলেক্ট আছে। আবার এই দাগটা সিলেক্ট করতে চাচ্ছেন, এই যে দাগটা দেখেন লাইনটা সিলেক্ট হয়ে গেছে। লাইন যখনই সিলেক্ট করলাম, এই দেখেন শেপ আউটলাইন আসছে। আপনি যদি মনে করেন এখান থেকে আপনি লাইনটা আলাদা কোনো কালার দিবেন, দিতে পারেন, আপনার ইচ্ছা সেটা। আপনি এখান থেকে মনে করেন আউটলাইনের কালারটা আপনি অন্য কালার দিতে চাচ্ছেন, দেন সেটাও আপনার ব্যাপার, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে সাজাইতে পারেন। আবার যদি মনে করেন এই যে পিরামিড সিলিন্ডারগুলো আছে, এটার আপনি কালার চেঞ্জ করবেন, এই যে স্টাইল থেকে
আপনাদের যেটা ইচ্ছা একটা স্টাইল দেওয়ার পর আবার শেপ ফিল থেকে আপনি আরও সুন্দর কালার নিতে পারেন। এইটাতে আমি গেলাম, একটা স্টাইল নিলাম, শেপ ফিল থেকে নিজের পছন্দের মতো একটা কালার দিলাম। এই যে যখন আপনি এখানে কালার চেঞ্জ করছেন অটোমেটিক দেখেন এই লিজেন্ডগুলোরও কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন এইভাবে আপনি বিভিন্নভাবে আপনারা চার্ট করতে পারেন। এই যে চার্টের এখানে ক্লিক করলে মাঝখানটা দেখেন সিলেক্ট হয়ে গেল। এটা যদি ছোট করতে চান এই যে এইভাবে টেনে ছোট করে দেওয়া যায়, কোনো সমস্যা নাই। আবার যদি এটা নিচ থেকে একটু ছোট করতে চান আলাদাভাবে ছোট করতে পারেন। তো সবভাবে আপনি চার্টের কাজ করতে পারবেন। এখানে চার্টের আলাদা করে সিলেকশন করা যায়। এটা যদি মনে করেন টেক্সট আপনি আলাদা দিবেন, এখান থেকে টেক্সটের লেখাটা আলাদা দিতে পারেন, যেভাবে ইচ্ছা আপনি করতে পারেন। আচ্ছা, আমি যদি এইটা শেপ ফিলটা করতে চাই, এটা পুরোটা ফিল করব, তাহলে এখান থেকে আমি একটা কালার দিতে পারি। দেখেন আমি হালকা কালার দিলাম। আচ্ছা, মেল ফিমেল এটা এখানে আছে, চারপাশে আমি দাগ দিতে চাচ্ছি, আউটলাইন দিব। শেপ আউটলাইন থেকে দেখেন কি কালারের দাগ দিব, লাল। আচ্ছা, এটা দিলাম, ঠিক আছে। এই যে আউটলাইন দিলাম। এবার এইটা হলো ফরম্যাটের কাজ, যে ফরম্যাটটা আপনি কিভাবে সাজাবেন, রং কালার কিভাবে করবেন, এই তাছাড়া ফরম্যাটে আর কোনো কিছু নাই। তো লেআউট আমাদের অনেক কাজ আছে চার্টের। তো লেআউট মেনু বারটা আমি দেখি, আমি প্রথম থেকে কাজ দেখাচ্ছি যে চার্ট টাইটেল। চার্ট টাইটেলটা কি? চার্ট প্রত্যেকটা, যেমন আপনার ক্রিকেট খেলা হয় বা যে কোনো একটা চার্ট, এখানে ভূমি অক্ষ আছে এবং লম্ব অক্ষ আছে, কিন্তু কি বাবদ এই চার্টটা করছেন, এটা রেজাল্ট শিট না, তাহলে আপনাকে বলতে হবে, সেটা টাইটেল দিতে হবে। তো আমি চার্ট টাইটেলে যে দেখেন নান অপশন আছে, সেন্টার, ওভারলি টাইটেল এবং অ্যাবভ চার্ট, মানে চার্টের উপরে অথবা সেন্টার মানে মাঝখানে আমরা অ্যাবভ চার্ট দিব। তাহলে দেখেন চার্ট টাইটেল এখানে আসলো। এবার চার্ট টাইটেলটা এখানে লেখা আছে, আমি এটা কেটে জাস্ট এটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিলাম। এবার কি লিখব, রেজাল্ট শিট। দেখেন, ওকে ফাইন, রেজাল্ট শিট লিখে দিলাম। এটা একটু মুভ করে উপরে তুলে দিলাম, হয়ে গেল। আবার যদি এর কালার চেঞ্জ করতে চাই, ফরম্যাটে যে আমি করে ফেলতে পারছি, ফরম্যাটে যে স্টাইল দিতে চাই পারবো। দেখেন টেক্সট ফিল যদি মনে করি অন্য কোনটা দিব, সেটা আপনার ব্যাপার, আমি জাস্ট দেখাই দিলাম। আচ্ছা, ঠিক আছে। তো এবার লেআউট থেকে আমরা কি এক্সিস্ট টাইটেল। এক্সিস্ট টাইটেলটা কি? এক্সিস্ট টাইটেল হলো আমাদের এই যে নিচে ভূমি অক্ষর, লম্ব অক্ষ, এই যে ভূমি অক্ষটা এবং এই যে লম্ব অক্ষটা, এটা দ্বারা এটা কি বোঝাচ্ছে আমার, সেটা যে এ প্লাস এ, এটা কি আমরা প্রাইমারি হরিজেন্টাল এক্সিস্ট টাইটেল, প্রাইমারি ভার্টিক্যাল। এখন হরিজেন্টালের মধ্যে প্রথমে যায় টাইটেল, বিলো এক্সিস্ট, এটা তো নিচেই আসবে এক্সিস্ট টাইটেল। এই জায়গায় আসলে পারে এটা দেখেন লিখতে পারবেন। তো আমার এখানে কি আছে, এটা হচ্ছে গ্রেড, GRADE, গ্রেড, ঠিক আছে, লিখে দিলাম। আচ্ছা, এবার আসেন যে আমার এই জায়গায় এক্সিস্ট টাইটেল ভার্টিক্যাল, ভার্টিক্যালের মধ্যে আছে কয়েকটা ভাগ, রোটেট, রোটেট ভার্টিক্যাল দিলে এই যে এইটাই সুন্দর। তাছাড়া আপনার যেগুলো ভার্টিক্যাল আছে, এই যে ভার্টিক্যাল টাইটেল এরকম, এইগুলাও দিতে পারেন, আপনার ইচ্ছা, সেটা আপনি যেভাবে দিবেন। স্টাইল বিভিন্ন ধরনের আছে, হরিজেন্টালও দিতে পারেন, হরিজেন্টাল দিলে এই যে পাশাপাশি হবে, এগুলা এরকম বিভিন্ন স্টাইল। তো রোটেট আমার মনে হয় এটাই সুন্দর। আচ্ছা, এইটা আবার আমি কেটে দিব, ব্যাক স্পেস দিয়ে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এই পাশে কি নাম্বার, তাই তো, নাম্বার মানে কতজন পাইছে সেটা বোঝাচ্ছে। আচ্ছা, এর সাইডে আউটলাইন দিতে হলে আমরা ফরম্যাট থেকে এই যেখান থেকে যে কোনো একটা আউটলাইন দিতে পারি, এটাইও দিতে পারি। দেখেন ফিল করে দেয়া, এই যেভাবে সাজাবেন। আচ্ছা, এবার আসেন লিজেন্ড। লিজেন্ডটা কি? লিজেন্ড হলো এই যে এইটা মেল ফিমেল দেখাচ্ছে, এটা কোথায় থাকবে, মাথার উপর থাকবে না বাম সাইডে? দেখেন আমার শো লিজেন্ড অ্যাট রাইট, এখন শো লিজেন্ড টু অ্যাট টপ যদি দিই, দেখেন মাথার উপর চলে এসছে, ঠিক আছে। এখন তারপরে যদি আছে দেখেন অ্যাট লেফট, লেফটে চলে এসছে। কোথায় দিবেন সেটা আপনার ব্যাপার, আমি রাইটেই রাখলাম। তো আরেকবার দেখেন আরেকটা জিনিস, ডাটা লেভেল। ডাটা লেভেলটা কি? আমাদের এই যে টেবিলটা আছে, এই টেবিলের যে ডাটাগুলো আছে, এটা যদি মনে করেন আপনি টেবিলটা বাম সাইডে রাখবেন, চার্টের মধ্যে পুরোটা দেখাতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে শো করে দিতে পারেন। তবে একটা কথা বলি যে এইগুলা কিন্তু এক একটা চার্টের ক্ষেত্রে এক এক রকম আসতে পারে অপশনগুলা। আচ্ছা, শো করলে, সরি, ডাটা লেভেলটা হচ্ছে এই যে কোন কলামে কতটা বোঝাচ্ছে, এই যে রেড কালারের 780টা,
এইটা দেখেন 925। এই যে ডাটা লেভেলটা আপনারা বুঝতে পারছেন, এই ডাটা লেভেলটা কিন্তু অনেক সময় অনেক রকম আসে, আর তুলে দিতে হলে নাম উঠে গেল ডাটা লেভেল। ঠিক আছে, আচ্ছা এবার ডাটা টেবিল। ডাটা টেবিলটা হচ্ছে এই টেবিলটাকে আমরা নিচে নিয়ে আসবো। তাহলে শো ডাটা টেবিল, আর শো ডাটা টেবিল উইথ লিজেন্ড কি। লিজেন্ড কি মানে ওই যে মেল ফিমেল সহ। ঠিক আছে, খালি শো ডাটা টেবিল করলে দেখেন মেল ফিমেলের সামনে কোনো কালারটা আসছে না। ঠিক আছে, আর যদি আমি শো লিজেন্ড কি দিই তাহলে মেল ফিমেলের সামনেও কালারটা চলে আসছে। এই ঠিক আছে, তো এই হলো আমাদের কাজ। এইটা অ্যাক্সেস আছে, গ্রেড লাইন আছে, এই যে পিছনের যে দাগগুলো আছে এই দাগগুলো আপনারা কিভাবে দিবেন। এই দেখেন এখানে যেটা আছে মেজর, এটা যদি ঘন দিতে চান এই দেখেন এরকম ঘন দিতে পারেন। এখান থেকে শুধু সাজানো গোছানো, বিশেষ করে দরকার ছিল আমার এই কয়টা অপশনের কাজ লেভেল, সেজন্য আমি দেখালাম। এখন এইগুলো আছে ব্যাকগ্রাউন্ড, ওয়াল চার্ট, কিভাবে শো চার্ট ওয়াল যদি শো করতে চান, আমার তো শো করাই আছে এই জন্য দেখাচ্ছে না। চার্ট ফ্লোর, শো চার্ট ফ্লোর, এই যে চার্ট ফ্লোর এইটা, এটা দেখাচ্ছে 3D রোটেশন। এই হলো চার্টের কাজ। তো প্রিয় ভিউয়ার্স, চার্ট সম্পর্কে এভরিথিং আমি বলে দিলাম, কিন্তু হয়তো আমি দ্রুত দেখিয়ে ফেলেছি। আপনারা যদি অন্য চার্ট নিতে চান, এই যে এর মধ্যে যে আপনি চার্ট চেঞ্জ করবেন, অন্য যে কোনো চার্ট, লাইন চার্ট, লাইনের উপর ক্লিক করলে লাইন চার্ট আসবে। ঠিক আছে, আবার যদি আপনি এখানে ক্লিক করার পরে ইনসার্টে যে পাই চার্ট নিতে চান, পাই চার্ট যেটা ইচ্ছা সেটা নিতে পারেন, পাই চার্ট আসলো। ঠিক আছে, প্রত্যেকটা চার্টের উপর জাস্ট ক্লিক করলে এটা হয়ে যাবে। তো এটা আহামরি কিছু না, আপনারা শিখে রাখবেন, ভবিষ্যতে কাজে লাগতে পারে। তো এই ছিল আমাদের চার্টের উপরে ক্লাস, অনেক দীর্ঘ হয়ে গেছে, আমি বলেছিলাম একটু বড় হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।